নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি মেরি। দেখো, আজকে কালকে দেখালাম না, মানিক অনেক মটরশুঁটি নিয়ে এসছে, তাই মটরশুঁটির কচুরি করব বলে আজকে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটু জলে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে নিলে তো আমি তো সিদ্ধ করে নিয়েই করি, অনেকে কাঁচা বেটেও করে, তা আমার কাছে মনে হয় কি একটু সিদ্ধ করে নিলেই ভালো লাগে। দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, একটুখানি নুন দিয়ে মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এইবার দেখো আমি জলটা ঝরিয়ে নেব মটরশুঁটির। একা হাতে ফোন ক্যামেরা করা আবার কাজ করা তো অসুবিধা হয়ে যাচ্ছে একটু। দেখো মটরশুঁটিগুলো সিদ্ধ করে ঝুড়িতে করে জল ঝরিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়ে এবার খানিকক্ষণ আমি জল ঝরাতে দেবো। জলটা সব ঝরে গেলে বাটতে সুবিধা হবে, যার জন্য আমি জলটা ঝরিয়ে নেব এবার খানিকক্ষণ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও উৎসাহ পাবো নতুন নতুন আবার ভিডিও করে দিতে পারবো। দেখো এরপরে খালি কড়াইতে একটু মশলা তেলে নেব। যা দিলাম তাতে হচ্ছে দুটো মৌরি দিলাম, আর দেবো একটু জোয়ান আর দুটো গোটা জিরে দেবো। এই দেখো জোয়ানটা ঢেলে দিলাম, এরপরে দুটো জিরে দেবো, গোটা জিরে একসঙ্গে ভেজে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নেব। শিললেই বাটবো, সব কিছুই শিলনোড়াতে করবো। মিক্সিতে দিলেও হয়, কিন্তু মিক্সিতে দিয়ে ভালো লাগে না, বেশ ইসে করবো ভালো লাগে। যার জন্য দেখো আজকে বাড়িতে তো মা আর আমার কাকার মেয়েটা, আমার বোন আসার কথা আছে। আবার ভাবছি আমার বোনেরও কাছে বিয়ে হয়েছে, বোনকেও ডেকে নেবো, রাত্রে ভাবছি সব আমাদের বাড়িতে। আজকে সোমবার, আমি যেহেতু সোমবার করেছি, আমার বোনও সোমবার করে, যার জন্য নিরামিষ করব। ওই জন্য মশলাটা দেখো ভেজে আমি এইখানে শিলনোড়ায় বাটতে নিয়ে এসেছি। আবার মটরশুঁটিটাও দেখো এখানেই আমি বেটে নেবো, শিলনোড়াতেই বাটবো, বাটতে খুব কষ্ট। দেখো শিলনোড়ায় বেটে আমি রান্নাঘরে আবার চলে এসেছি। এসে এবার কড়াইতে একটু তেল দেবো, কড়াইটা একটু ভালো করে গরম হোক, তারপর তেল দিয়ে মটরশুঁটিটা বেশ করে নেবো, কড়াইতে মাখিয়ে নেবো ভালো করে, ভাজা ভাজার মতন করব। প্রথমে একবার সিদ্ধ করেছি, আবার তেল দিয়ে আর একবার বেটে নিয়ে আর একবার ভাজা ভাজা করছি, নাহলে যেন একটা কাঁচা মটরশুঁটি কেমন যেন একটা গন্ধ লাগে। দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এইবার মটরশুঁটি বাটাটা। এটা জলটা বেশ টেনে একদম শুকনো শুকনো পাড়া হয়ে যাবে, তাহলে পুরটা দিতে সুবিধা হয়, নাহলে পুর ময়দার লেচিটার ভেতরে পুর ভরা যায় না, হাতেও মেখে যায়, আর একটা অন্যরকমই ব্যাপার হয়ে যায়। যার জন্য দেখো আমি আবার কড়াইতে দেখো তেল দিয়ে বাটা মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, একদম শুকনো হয়ে যাবে। এরপরে দেখো সেই নুন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতন, তখন একটু দিয়েছিলাম আর এখন আরবার একটু দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু চিনিও দিয়েছি, চিনিটাও আমি বেটে নিয়েছি। এরপরে দেখো গুঁড়ো ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখবে এরকম করে খেতেও ভালো লাগে। অনেকে সিদ্ধ করে মিক্সিতে দেয় তারপরে করে, তা আমি শিলনোড়ায় বেটেছি। এদিকে আমার বোন এসছে, বোন দেখো লেচিগুলো করছে ভিতরে পুর দিয়ে, আর আমি এইখানে মশলা দিয়েছি দেখো, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, শুধু আদা জিরে আর ধনে গুঁড়ো আর একবার দিয়ে মিক্স করছি। আর এই যে কড়াইতে এবার তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে নাড়ছে। তারপরে দেখো এবার বাটা মশলাটা, রাত্রেবেলা বললাম না, দিনের বেলা করলে বেশিরভাগ আমি শিলনোড়ায় বাটি, আর রাত্রেবেলা হলে আমি তখন মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি। আর এখনও দেখো রাত্রেবেলা যেহেতু আমি আর ওইখানে যেতে পারবো না, তাই এখানে মিক্সারে সব গুঁড়ো করেছি, দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর ভিতরে তেলের উপরে। বন্ধুরা আপনারা কেউ দেখছি কমেন্ট করছো না, লাইক করছো না, আমার ভিডিও কি ভালো লাগছে না?
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, তাহলে তো আমি আবার নতুন নতুন ভিডিও দিতে পারবো। সবাই ভালোবাসা দেবে, তাহলে আমারও ভালো লাগবে, ভিডিও করতেও ভালো লাগবে। এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে একটু কষাচ্ছি। আমি ভিডিওটা করছিলাম, বোনকে বললাম তুই একটু হেল্প কর, তাই আমার বোন আর আমি দুজনে মিলে করছি। দেখো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু ঘরে মিক্সিতে গুঁড়ো করা, কেনা দোকানের একদম না। আমাদের কেনা মশলা কিছুই খাওয়া হয় না, মানে গুঁড়ো পাউডার যেটা, সেটা আমাদের কিছুই কেনা হয় না, সবই আমাদের ঘরের করা হয়। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেওয়া হলো। মশলাটা তেল দেখবো যখনই ছেড়ে গেছে, তারপরে আলুটা দেওয়া হবে। দেখো এবার একটুখানি জল দিয়ে কষানো হচ্ছে, যে কড়াইতে লেগে যাচ্ছিলো, এই জন্য অল্প করে জল দেওয়া হয়েছে। এবার এই দেখো, আর আমি গরম জল দেবো ইউজ করছি সব কিছুতে, এই জন্য এইদিকে জল গরমটাও বসিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আলুগুলো দেওয়া হবে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দেবো, মানে ঝোল মানে জলটাই, ওই গরম জল করছি, ওই গরম জলটাই দেবো। এরপরে দেখো আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে। মশলাটা দেখেছো কীরকম কালার এসছে, কোনো বাইরের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিচ্ছু না। নতুন আলুর নিরামিষ দম হবে। দেখো ভালো করে এবার আলুটা ওর সঙ্গেও ভালো করে মানে কষানো হচ্ছে। দেখো এবার কষানো, দেখো কালার এসছে কি সুন্দর। এবার ওই মিক্সিতে যে বাটিটায় যে একটু জল দিয়ে সেই জলটা ধুয়ে দিয়ে দিলাম, আর এই যে গরম জল করেছি পাশে, এই গরম জলটা এবার দেবো, পরিমাণ মতন দেবো যতটা লাগবে। মটরশুঁটিও দিয়েছি ওর ভিতরে, মটরশুঁটির কচুরি, আবার মটরশুঁটি আলু দিয়ে আলুর দম, নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দম। দেখো কালার এসছে কি সুন্দর, কড়াইটায় মনে হচ্ছে ধরবে না জানো তো। আবার টমেটোও দিয়েছিলাম। এবার আমি কি করবো, একটা বড় আমাদের আছে, এই গামলাটায় দিয়ে দিয়েছি, বেশ ভালো করে ফুটবে। তাহলে দেখো কি সুন্দর রং এসছে। বাইরের কোনো পাউডার না, আমাদের ঘরেরই করা সব। লেবুটা কাটা রয়েছে অর্ধেক, সকালে আমার শাশুড়ি মা দেখছিলাম লেবু দিয়ে মানে লেমন টি করে খেয়েছে, একটু বিট নুন দিয়ে লেবু দিয়ে। এরপরে লুচিগুলো করব। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে ওইদিকে বোন লুচিগুলো বেলছে, লুচিগুলো বেলা হবে, এক এক করে ভাজবো, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেলে এই দেখো বোন আবার বেলছে। আজকে বোনই ছিল, আমাকে বোন একটু হেল্প করে দিচ্ছিল, দুই বোনে মিলেই করলাম। এই দেখো লুচি এইবার এতে দিয়ে দেওয়া হলো। লুচিগুলো ফুলবে, খুব সুন্দর ফুলবে। বারবার বলছি বন্ধু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। অবশ্যই কমেন্ট করো। কেউ দেখছি কমেন্টই করছো না, ভিডিও দেখছো না, ভালো লাগছে না নাকি? দেখো এইবার লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখেছো কি সুন্দর ফুলেছে। আমাদের বাড়িতে লুচি না সাদা করা হয় না, লুচিগুলো একটু বেশ লাল লাল করলে ভালো হয়। দেখো লুচি লাল লাল করে আমাদের বাড়িতে একটু ভাজা হয়, সাদা লুচি ভালো লাগে না খেতে। দেখো এক এক করে লুচিগুলো সব ভেজে নেবো। এবার বোন একটু আমাকে হেল্প করছে, বারবার বলছিলাম না। দেখো লুচিগুলো এবার ভাজা হয়ে যাচ্ছে, এক এক করে সব এবার খেতে দিয়ে দেবো। একটা লুচি আমি দেখাই আপনাদের, ছিঁড়ে দেখি, ভিতরে দেখবে কি সুন্দর পুর, কি সুন্দর লাগছে পুরগুলো। বোনকে বললাম একটা ছেড়, দেখো গরম, ও ছিঁড়তে পারছে না। এই দেখো কত পুর, দেখেছো ভিতরে। সবাইকে খাইয়ে দিয়ে উপরে চলে এলাম। গুড নাইট, ভালো লাগলো।